আসসালামু আলাইকুম। আমি আমার প্রথম ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি খেলা দেখতে যাচ্ছি কালীগঞ্জ হাই স্কুল মাঠে। তো মাঠটি নদীও পারে, তাই জন্য আমরা সাঁকো বা দামাল দিয়ে পার হচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর মনোরম পরিবেশ। তো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো এখন আমরা মাঠের উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব মনোরম পরিবেশ। আজকের খেলাটা ছিল নবাবগঞ্জ বনাম দিনাজপুর। তো মাঠে যাই দেখতেছি খেলা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা খেলাটা সুন্দরভাবে উপভোগ করছি। হয় না, ওই যে বুক থেকে ব্যারেজ আসলে বল মারি না, বুক থেকে সুখ বল বেরিয়ে কত বল ব্যারেজ আসা কাগজ আগামী শুক্রবার ফাইনালের মঞ্চে মোকাবেলা করবে ঐতিহ্যবাহী ফকিরটাঙ্গা মাঠের শহীদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর মেগা বর্ণাঢ্য ফাইনাল খেলাটি আগামী শুক্রবার শঙ্কর বেন্দরের দলের পক্ষে ফুটবল সিনেমা 7 দিয়ে অভিজ্ঞ খেলোয়াড় সবুজ আরেকটা মাত্রা জিরেটে ব্ল্যাক শান বলটি চলে গেল একেবারে বল। খেলা 0-0 সমতায় থাকার কারণে খেলাটি ট্রাইব্রেকারে চলে যায়। তো আপনারা ট্রাইব্রেকারটি উপভোগ করবেন এবং ট্রাইব্রেকার কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মাঠের মধ্যে কোন দর্শক দাঁড়িয়ে কোনো খেলোয়াড় এবং কোন দর্শক দাঁড়িয়ে থাকলে প্রথম অনুসরণ করবেন। অগ্রসর পক্ষে রাষ্ট্রের মধ্যে আছে আরিফ শাহ আরিফ শেষ পর্যন্ত খেলে দিলে আরিফের শট রাজপুত দলের পক্ষে শট অবস্থা থেকে রক্ষণ ভাগের সানি প্রশ্নে ফেরত পাবো সরকার রাজপুত দলের পক্ষে সানি 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 গোল হয়ে গেল। আপাতত এসেছেন অনেক সরকার অনেক অনেক শট অনেক শট অনেক অনেক এনএসসি দলকে হারিয়েছে ফাইনালের টিকিট কনফার্ম। শেষে দর্শক হলে গেলে চলবে না। আগামী শুক্রবার ঐতিহ্যবাহী ফকিরটাঙ্গা মাঠে চূড়ান্ত খেলা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝে কত সুন্দর মনোরম পরিবেশ, কতগুলো দর্শক দামাল দিয়ে বা সাঁকো দিয়ে পার হয়ে যাচ্ছে, কত খুব সুন্দর পরিবেশ।